ছিদ্রযুক্ত একটি ছাঁকনিতে আমি দেখুন পরিমাণ মতো আলু নিয়েছি। হয়তো মনে হচ্ছে আপনাদের এই খোসাযুক্ত আলু ছিদ্রযুক্ত ছাঁকনিতে দিয়ে কি করব, মানে এটা দিয়ে কি বা ইফতার এবং সেহরি রেসিপি বানাবো। তো দেখতে থাকুন কি করি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিম। দেখুন সিম দিয়ে দিলাম একই সাথে, আলু এবং সিম। এরপর দিয়ে দিব চাক করে কাটা বেগুন। বেগুন হচ্ছে আমরা ভাজার জন্য যেভাবে নেই সেভাবে কেটে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ। এবার রাইস কুকারে আগে থেকে পরিমাণ মতো পানি নিয়ে রেখেছিলাম। এবার রাইস কুকারের পাত্রটির উপর সবজির পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট কুক করে নিব। তো প্রিয় দর্শক, 15 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট ভাবে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটি থালাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি। কাজ সহজ করার জন্য 3টা আইটেমের জন্য 3 ভাবে মিক্স না করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পর 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ আলুর জন্য, 1 ভাগ সিমের জন্য এবং 1 ভাগ বেগুনের জন্য। তো এখন 3 ভাগে 3 রকমের সবজি দিয়ে মিক্স করে নিব। দেখে নিন আলু কত সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আলু মিক্স করে নিয়ে দেখুন কত সুন্দর পারফেক্ট ডো তৈরি করেছি। এটাকে কি বলে? আলু ভর্তা বলে। এখন আপনারাই আমাকে বলুন, গরম গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে পছন্দ করে না এমন বাঙালি কি আছে? থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এবার নিয়ে নিচ্ছি সিম। তো সিম নিয়ে এখন ভর্তা করে নিচ্ছি। ভর্তার ক্ষেত্রে আমরা জানি ঝাল নুন চর্তা তার নাম ভর্তা, আর ভর্তা মানে তো সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা সুস্বাদু হয় না। যাই হোক, সিম ভর্তাটা করে নিচ্ছি। সিম ভর্তা কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কথা কি বলবো আপনাদের, আমি সবজি খেতে খুবই পছন্দ করি। মানে আমি ভাতের চাইতে সবজিতে একটু বেশি খাই। সবজি কম হলে আমার খাওয়া হয় না, মানে পেটই ভরে না। কে কে আছেন আমার মতো এমন সবজি লাভার অবশ্যই কিন্তু জানাবেন। তো ফাইনালি সিম ভর্তা করে নিয়েছি। এবার আমরা করব বেগুন ভর্তা। আলু এবং সিম যেভাবে ভর্তা করেছি একইভাবে আমরা বেগুন ভর্তা করে নিচ্ছি। দেখুন রেসিপিটা কতটা সহজ, কোনো ঝামেলা নেই, একেবারে সহজ। এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হয় না। তো সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভর্তা, এর কোনো তুলনাই হয় না। আজকে আমি সাহারি এবং ইফতারে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাতে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছি। মনও ভরে গিয়েছে, পেটও ভরে গিয়েছে। আমার মতো আর কে আছেন যে ইফতার এবং সাহারিতে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত খান? অবশ্যই কিন্তু জানাবেন। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।